ভারতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হয় যখন কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রথম সুলতান হন। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় মুসলিম শাসন ব্যবস্থা, যা দিল্লি সালতানাত নামে পরিচিত এবং প্রায় 320 বছর ধরে স্থায়ী ছিল। কিন্তু মুসলিম সালতানাতের ভারতে আগমনের কারণ কী ছিল? ভারতে মুসলিম সালতানাত কিভাবে এসেছিল? ভারতে মুসলিম সালতানাত কত সালে এসেছিল? মুসলিম সালতানাত ভারতে কেন আসলো এবং কিসের জন্য আসলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুখ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভারতে মুসলিম সালতানাত এসেছিল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতে মুসলিম সালতানাতের আগমনের পেছনে কয়েকটি প্রধান কারণ ছিল। আরব বণিকদের মাধ্যমে ইসলামের আগমন ঘটে, যা ভারতের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়ে। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার শাসকদের মধ্যে সামরিক অভিযান, বিশেষত গজনির মাহমুদ এবং মুহাম্মদ ঘোরির আক্রমণ মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। তুর্কি এবং আফগান শাসকদের লক্ষ্য ছিল নতুন ভূমি দখল ও তাদের সম্প্রসারণ। এই লক্ষ্যে তারা ভারতের উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে। ইসলামের প্রসারও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, যদিও এটি প্রাথমিকভাবে সামরিক অভিযানের সঙ্গে সংযুক্ত ছিল। এইভাবে সামরিক, বাণিজ্য এবং ধর্মীয় কারণগুলোর সমন্বয়ে ভারত মুসলিমের সালতানাত প্রতিষ্ঠিত হয়। ভারতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হয় সামরিক অভিযান এবং বাণিজ্যের মাধ্যমে। প্রথমে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন। এরপর 1001 থেকে 1030 খ্রিস্টাব্দে গজনির মাহমুদ উত্তর ভারতে একাধিক আক্রমণ চালান। মূল্য স্থায়ী শাসনের সূচনায় 1192 সালে মুহাম্মদ ঘোরি পৃথ্বরাজ চৌহানকে পরাজিত করেন। ঘোরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে 1206 সালে দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠিত করেন, যা ভারতের প্রথম মুসলিম সালতানাত হিসেবে পরিচিত। ভারতে মুসলিম সালতানাতের প্রতিষ্ঠার সূচনা হয় 1206 সালে, যখন কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠিত করেন। বিস্তার করেন। প্রথমে আরব বণিকরা সমৃদ্ধ পথে ভারতে পশ্চিম উপকূলে আসা শুরু করে। তারা দক্ষিণ ভারতে বিভিন্ন অঞ্চলে বাণিজ্য চালাতো এবং ইসলামের প্রসার ঘটাতে শুরু করে। বিশেষ করে মালাবার উপকূলে মসজিদের বসতি গড়ে ওঠে। দিল্লি সালতানাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকে দিল্লি সালতানাতের প্রথম সুলতান হন এবং এর পরবর্তীতে শাসকরা প্রায় 320 বছর ভারত শাসন করেন। এটি ভারতের মুসলিম শাসনের মূল্য ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীতে মুঘল সম্রাট উত্থান ঘটে। মুসলিম সালতানাত ভারতের বিভিন্ন সামরিক অভিযান, বাণিজ্য, যোগাযোগ এবং ইসলামের শান্তিপূর্ণ প্রসারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও জানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।